আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই টুপি 5ই আগস্টের আগ পর্যন্ত আমার মাথায় মনে হতো যে ঠিকঠাকভাবে লেগে আছে বা ছিল। শুধু এই টুপি না, পাঁচকলি টুপি বলেন, যাবতীয় এভরিথিং যত রকম টুপি আছে। কিন্তু এই 5ই আগস্টের পরের থেকে মনে হচ্ছে যে এই টুপি বা এই যে পোশাক এগুলো একটা এত নোংরা, এত জঘন্য একটা পোশাক, যে পোশাকটা আসলে আমার গায়ে শোভা পায় না। মানে খুবই, মানে ন্যূনতম বলতে গেলে পারে এই পোশাকটা কোনো দামই নাই। এর কারণ হচ্ছে বর্তমানে আমরা দেখছি যে আমাদের ইসলামপন্থী যারা মুখে একটু দাঁড়িয়ে আছে, অর্থাৎ যারা প্র্যাকটিসিং মুসলিম, তাদের এই পোশাক নিয়ে প্রচুর জ্বালাতন। এই পোশাক তাদের অন্যদেরকে পছন্দ করে না বা অন্যদের বোধগম্য হয় না। এমন কিছু কতিপয় কিছু নেতা গোতা আছে যারা এই পোশাককে তারা একটা অবমূল্যায়ন হিসাবে দেখে। তার থেকে বড় কথা, মোটা দাগে যদি বলতে হয়, 5ই আগস্টে বলা চলে সর্বজনীয় একটা বড় রকমের ভূমিকা পালন করছিল আলেম সমাজরা। আলহামদুলিল্লাহ, সেই ভূমিকা খুব দুর্দান্ত পারফরমেন্স করার কারণেই বলা চলে একটা বড় ধরনের সংখ্যালঘু আমরা আলেমরাই এই 5ই আগস্টের পক্ষে ছিলাম বলে বলা চলে দেশটা একটা ভালো অবস্থানে নিয়ে আসা গেছে। কিন্তু এই 5ই আগস্ট গেছে, তারপরে আলেমের কোনো তোয়াক্কাই নাই। তোয়াক্কা তো নাই, সাথে সাথে মনে হয়েছে যে মানে সব থেকে বড় অন্যায় করে বসছি এই টুপি পরে, মাদ্রাসায় পরে, কিংবা এই যে জামাটা পরে, এটা সব থেকে অন্যায় করছি, এবং মুখে দাড়িটা রেখেও অন্যায় করছি। খুব কষ্ট লাগে। বর্তমানে এমন কিছু নেতা দেখি যা ডাইরেক্ট বলে যে সব জামা কাপড় আমার হচ্ছে আর কি নিচের আন্ডার প্যান্টের মধ্যে যেসব জিনিস থাকে ওর সমতুল্য। আস্তাগফিরুল্লাহ। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত লেবাস, সে লেবাসের কোনো মূল্যায়নই করতে জানে না বা করে না। এটা আমার কাছে খুব কষ্ট লাগে। আর সব থেকে মনে হয় যে আমার মনে হয় আর টুপি মাথায় রাখার মানে সময় আর নাই, টুপি খুলে ফেলার সময় হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে যদি কখনো এমন সিচুয়েশন হয়ে যায় বা হয়েছে, অবশ্যই জানাবেন। খুব কষ্ট লাগে এবং বুকের ভিতরে ব্যথা লাগতেছে আজকে যে একটা বড় ধরনের সামনাসামনি হয়েছি। আল্লাহ মাফ করুক এবং তাদের হেদায়েত দিক। আল্লাহ যদি হেদায়েত না রাখে, তাদেরকে ধ্বংস করে দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।